পুলিশ দেখিয়ে দিল যে কাঁটাতার আলাদা হতে পারে, কিন্তু দেশ জুড়ে, রাজ্য জুড়ে, সারা পৃথিবী জুড়ে পুলিশের চরিত্র একই। আমার রক্ত আমার ভাই। কমরেড, এদের কথা আমরা সাধারণ মানুষ অনেকটা ভুলেই গেছি। কারণ একটাই, এদের এসব আচার আচরণের জন্য। বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে এরা নেমে পড়েছে কলকাতার রাস্তায়, আর এদের এসব কাণ্ড দেখে এদের মাকু ছাড়া আর কি বা বলা যায়। প্রথমে এদের কিছু কথা আপনাদেরকে শোনাই, তারপর আমি এর উত্তর দিচ্ছি। এইটা কিন্তু অন্যায়। আজকে এইখানেও হিন্দু মুসলমান এই সমস্ত বলে দুটোকে ছেড়ে করে দিচ্ছে। আসলে মানুষই যখনই তারা কোন রকম অন্যায় দেখবে, আজকে ছাত্ররা এখানে রয়েছে, ছাত্রীরা রয়েছে, আমিও তাদের সঙ্গে এসেছি, তারা প্রতিবাদ করবে, চিরকাল প্রতিবাদ করবে। এই প্রতিবাদ কোনো গ্রেপ্তার বা এই সমস্ত দিকে বন্ধ করা যাবে না। তোদের প্রোটেস্ট করতে হলে বাংলাদেশে চলে যায়, কারণ সমস্যাটা ওখানকার। তাছাড়া যে বাংলাদেশ গান্ডুগুলো ভারত বিদ্বেষী মনোভাব রাখে, তাদের ছাত্র আন্দোলনের স্লোগান হয়, ভারত যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আর তোরা সেই সমস্ত ছাত্রদের সাপোর্ট করার জন্য ভারতের মাটিতে কলকাতার বুকে আন্দোলন করিস? তোদের কি লজ্জা শরম কিচ্ছু নেই? আর এই প্রথমবার পশ্চিমবঙ্গের পুলিশ কোনো একটা ভালো কাজ করলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গের পুলিশকে। আর সেকেন্ডলি, আগে আমি মনে করতাম সিপিএম ভদ্রলোকেরা করে, কিন্তু এদের এইসব আচরণ দেখে মনে হচ্ছে যারা মানসিকভাবে কমজোর তারাই এই দলটা করে। এরা সিএএ বিরোধিতা করতে পথে নামতে পারে, বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হলে এদের পথে নামতে দেখা যায় না। এরা বাংলাদেশি ছাত্রদের সমর্থনে ভারতের মাটিতে প্রতিবাদ করতে পারে, কিন্তু সেই বাংলাদেশিরা যখন ভারত বিদ্বেষী কথাবার্তা বলে তখন এই মাকুদের প্রতিবাদ করতে দেখা যায় না। এই মাকুরা সেকুলারিজম দেখানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেতে পারে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে শুয়োরের মাংস খেতে পারে না। এদের সেকুলারিজমটা অনেকটা একতরফা। আজ বাংলাদেশের লক্ষ লক্ষ হিন্দু পরিবার অত্যাচারিত হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের বুদ্ধিবিচিরা সব গর্তে ঢুকে গেছে। সব কটা চোখ এখন বন্ধ, এক চোখ দিয়ে এরা দেখতে পায়, আরেকটা চোখ এদের সব সময় বন্ধ থাকে। আজ যা পাইছে সব আমার নিয়ে গেছে, তারপর মাইয়া বিচ্ছেদের পর আদে বললে আমি আইছি। মাইয়া বাড়ি ছাড়া কেন এরকম করবে? আমরা তো একটু নিরপেক্ষ চাইছি, আমরা তো কোনো রাজনীতিতে যাইনি, গেছি। আমরা ভারতবর্ষে থেকে আমাদেরও মনোবল ঠিক নেই, কারণ বাংলা বলতে আজও আমরা এক শব্দে বুঝি, বাংলা বলতে আজও আমরা মায়ের কলি খুঁজি। তো বাংলাদেশ ভারতবর্ষ আলাদা করে কাঁটাতার বিছিয়ে দিলেও আমরা বাংলা বলতে আজও একই বুঝি। না, আমাদের বলবি না, কারণ আমাদের মতন অনেক মানুষ আছে যারা বাংলাদেশকে নিজের দেশ বলে মনে করে না। আমরা বাংলা ভাষায় কথা বলি মানে এই না যে বাংলাদেশ আমাদের নিজেদের দেশ। আমরা ভারতীয়, আমরা কখনোই বাংলাদেশকে নিয়ে গর্ব করি না। আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, কিন্তু এই বাংলাদেশ কখনো আমাদের নিজেদের দেশ। আমার দেশ এই ভারত, এই ভারতবর্ষ আমার দেশ। আর আমার এই দেশের সম্বন্ধে যেসব বাংলাদেশিরা নোংরা কথা বলে, ভারত বিরোধী কথাবার্তা বলে, তারা কখনোই আমাদের আপন হতে পারে না। তোদের মতন মাকুদের আপন হতে পারে, কিন্তু আমাদের কাছে না। আমরা গর্ববোধ করি যে আমরা ভারতবর্ষে জন্মেছি, আমরা ভারতীয়। আমরা কখনোই বাংলাদেশকে নিয়ে গর্ব করি না। আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, কিন্তু ওই বাংলাদেশ কখনো আমাদের নিজেদের দেশ না। একটা সময় ওই বাংলাদেশ বন্ধু রাষ্ট্র থাকলেও এখন তারা ভারত বিদ্বেষী মনোভাব রাখে, ভারত বিদ্বেষী কথাবার্তা বলে। শুধরে যা ভাই, তোদের ভালো কথা বলছি, শুধরে যা। কারণ যারা ভারত বিদ্বেষী কথাবার্তা বলে তাদের সাপোর্টে কখনো রাস্তায় দাঁড়াস না। শুধরে যা। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।